আমি আজকে চলে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে। মা কল্যাণেশ্বরী মন্দিরে দেখছেন না, এখানে যে এটা দেখাচ্ছে না, এটাতে ওই যে পাথরগুলো বাঁধে না, মানে যদি মনস্কামনা অনেকের মনে করা হয়, মানে মানসিক করে যে আমার এই কাজটা হলে আমি এখানে লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে, এখানে বাঁধতে পারে। লাইন দিয়ে পুজো দিতে পারি অবশ্য আজকে বাঁধিনি, কারণ আমি সেরকম মানে এত সকালে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্য। আমি অবশ্য আজকে মানে সেরকম ভাবে, আর এই যে সকালবেলায় আমি যেদিন যাই, মানে আজকে সকালবেলায় আমি যাই, সকালবেলায় আমি এই যে চা মুড়ি আর এই যে লিটি কালকে রাতে বানিয়েছিলাম, ওইটা আমি খেয়ে ফেলেছিলাম বলে আমি পুজোটা দিতে পেলাম না। আর এই যে আমার ডেলি কিন্তু চা মুড়ি চাই, কারণ চা মুড়ি আমার সকাল বিকেল, এটা আমার সকালের মানে কি বলবো, এটা আমার না হলে ফাঁকা ফাঁকা লাগে। আমি কিছু খাই না খাই, আমার সকালবেলায় চা মুড়ি চাই। আর কালকে একটাই মানে লিটি বেঁচেছিল, যেটা আমি মানে বেঁচেছিল মানে খেতে পারিনি বলে রেখে দিয়েছিলাম। আর যে সকালে খাবো করে যে রেখে দিই সেটা না, কিন্তু মানে সকালে বেঁচে গেল, রাত্রে পরে বেঁচে গিয়েছে বলে আমি খেয়ে নিলাম সকালবেলায়। আর এটা খেয়ে ফেললাম বলে আমি পুজোও দিতে পেলাম না। আর আজকের দিনটা ঠিক হয়ে গেছিলো যে আজকে যাব, এই জন্যে আজকে চলেই গেলাম, যে অন্য দিন হলে আর মানে যাওয়াই হবে না। কারণ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি শুধু মানে কিছু বলার নেই, এত খারাপ লাগছে। আমি বললাম আজকে খেয়েও ফেললাম, আমি সকালে মানে ডেলি যেরকম খাই চা মুড়ি, সেরকম আমি খেয়ে ফেললাম। আর চা মুড়ি খেলেও ক্ষতি ছিল না, কিন্তু এই লিটিটা খেয়ে ফেললাম না। এই লিটিটা খেয়ে ফেলার জন্য আমি কমসে কম মানে ঘর থেকে বার হব, কিন্তু মানে কিছু খুবই খারাপ লাগছে, আমি খেয়ে ফেললাম। যাই হোক, কিছু করার নেই। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেলাম যাবার জন্য, আর দেরি হয়ে গেল একটা, মানে একটু দেরি মানে কি ভালোই দেরি হয়ে গেল। সকালে ভাবলাম সকালবেলায় বেরোবো, কিন্তু সকালবেলায় বেরোতে পারলাম না। আর নিজের স্নান যদিও খুব একটা ভালো করে মানে চুলে জল নিয়ে আমি এত সকালে স্নান করলাম না। আর যে চুলটা ভেজা থাকবে ওই হাওয়াতে যাব, তো সেই জন্য স্নানটা না করে আমি কাঁচা জামাই পরেছি অবশ্য। আর সকালবেলায় শুধু কাজ থাকে, পাখিকে খেতে দেওয়া থাকে, কাজের মেয়ে আসে, কাজের মেয়েকে রাত্রের যে বাসনপত্র ছিল সেগুলো ধোয়াধুয়ি, মানে নিজে না করলেও কিন্তু অনেকটা কাজ থাকে। এত কাজ থাকে না, ওকে যদি আমি না করিয়ে যাব ওই ফেলে মানে ও ঘুরে চলে যাবে। আর এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর যেরকম প্রত্যেকবারই যেরকম হয় আমার সেরকম আজকেও হলো। কারণ এই যে যখন কোথাও যাবার থাকে না, সেখানে গাড়ি টাড়ি কিচ্ছু পাওয়া যায় না। আজকেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম যে কোনো গাড়ি আসছে, কিন্তু গাড়ি আসছেই না। অন্যদিন বাসের ওপর বাস চলে আসে, অটো টোটো সব কিছুই থাকে, কিন্তু আজকে পাচ্ছি না। যাই হোক, এটা তো স্বাভাবিক, মানে কোথাও যাবার থাকবে তো যেতে পাবো না। আমি অবশ্য প্রথমে এখন নিয়ামতপুর যাচ্ছি। নিয়ামতপুরে আজকে যে বৃহস্পতিবার আমাদের বন্ধনের লোনের ডেট থাকে, তো আমি আগের দিনকে আমি মনে ছিল না, টাকাটা ছাড়াইনি, সেই জন্য আমি একটু নিয়ামতপুর যাব, তারপর আমি কিন্তু মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির যাব। এই যে আমি অটো পেলাম, অটোতে চেপে গেলাম। আর এই যে আমাদের লোকালের মধ্যেই আমরা যাচ্ছি। আর এই যে আমি চলে গেলাম একদম মানে যেখানে আমাদের লোনের টাকাটা ছাড়িয়ে লোনের যাদের বাড়িতে মানে লোনটা দিতে যাই না, মানে স্যার আসেন, ওর বাড়িতে আমি ঢুকে গেলাম। জলদি করে আমি টাকাটা দিতে যাচ্ছি ওদেরকে, যে আমাকে তো আবার অন্য জায়গায় একটা যেতে হবে না, ওই জন্য ওদের মানে টাকাটা দিয়ে আমি জলদি করে বেরিয়ে চলে এলাম ওখান থেকে। আবার এখানেও গাড়িতে চাপবো ডাইরেক্ট, আর বাস মানে আর বাড়ি আসেনি যদিও, ওইখানে ওই গাড়িতে চেপে এই যে চলে এলাম বরাকরে। আজকে বৃহস্পতিবার দিন দোকানদানি বন্ধ থাকে, তো আর কত জিনিস, মানে এত জিনিস বিক্রি করছে না একদম, মানে লোক দুয়ার যে দোকানগুলো বন্ধ আছে না, ওর বাইরে অনেক জিনিস, অনেক সমস্ত কিছু জিনিস এই বরাকরে পাওয়া যাবে। যদিও এই যে চাদরগুলো আছে না, চাদরগুলো 300, 350, 400 টাকা করে, বালিশের ওয়ার্ড 3টে ওয়ার্ড আছে, আর বাস বালিশও আছে 2টো বালিশের ওয়ার্ড, চাদর বড় বড় বেশ 300 টাকা করে দিচ্ছিল। আমাকে বলছে যে তুমি নেবে, আর আমাদের অটোটা দেরি ছিল ওই জন্য আমি দেখছিলাম যদিও। আর এই যে মানে প্রচুর নাইটি থেকে শুরু করে ব্লাউজ, নাইটি, তারপরে ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি করছিল। এই চাদরকে দাদা আমাকে বলছে নেন, এই চাদরটা খুব সুন্দর। আমি তো জানি যে আমি একটা জায়গা যাচ্ছি, আমি চাদরটা নিতে পারবো না যদিও, কারণ নিয়ে কত ঘুরবো, ইচ্ছে ছিল নেবার, কিন্তু চাদরের প্রতি আমার একটু ঝুঁক আছে। কিন্তু দেখছি আর মানে ভালো লাগছে না, যে আমি যদি মানে যেতাম না, একটা নিয়েই নিতাম। আর এই যে আমি কল্যাণেশ্বরী মন্দিরে এইবার ঢুকবো, মানে অটোতে এই মাত্র নেমে।
আর এই যে ঢুকবো, সব বাইরে থেকে দোকানদানি যদিও লেগে যায়, পুজোর দোকান সবাই ডাকছে আসুন আসুন আসুন, কিন্তু আমি তো পুজো দেব না, মানে পুজো আমি প্রথমেই খেয়ে ফেললাম, সকালবেলায় লিটিটা খেয়ে ফেললাম, চা মুড়ি খেয়ে ফেলেছি। আর চা মুড়ি খেলেও কোনো অসুবিধে নেই, মানে পুজো দিতাম, ইয়ের ব্যাপার ছিল না, পুষ্পাঞ্জলি দিতাম না। এই যে যেটা মানে গেটটাতে নামে না, সিঁড়িটাতে, সেই গেটটাতে নেমে যাচ্ছি, যদিও মানে একটু লম্বা হাঁটতে হয় গলির মতো। আর মানে দু সাইডে দুপাশারই দোকান, মানে সব কিছুরই দোকান আছে, স্টেশনের দোকান আছে, প্যাড়ার দোকান, সবাই ডাকছে আসুন আসুন, এখানে স্যান্ডেলটা রাখুন, এখানে নিয়ে যান, প্রসাদ নিয়ে যান। কিন্তু আমি তো বুঝতে পারছি, আমি ওই আলতা সিঁদুর আর মাকে শাঁখা নেবার জন্য আমি খুঁজছি যে কোন দোকানে, কোনো দোকানে আমি সামনে দেখতে পাচ্ছি না যে আলতা সিঁদুর আছে বা ইয়ে আছে। আর এই যে দোকানটা যাচ্ছি এর কাছে সামনেটাতে রাখা আছে এই যে আলতা সিঁদুরটা রাখা আছে, শাঁখা। তো আমি এখানেই বললাম যে, উনি বলছেন যে এখানে স্যান্ডেলটা খুলুন, স্যান্ডেলটা খুলে আপনি ভেতরে যান। এই যে আমি ঢুকে গেলাম দোকানে, নিয়ে আমরা যাচ্ছি, আমাকে বলছে, আমি টাকাটা বের করছি, বলছে আপনাকে এখন টাকা দিতে হবে না, আপনি যান মন্দিরে যান, মন্দির থেকে এসে আপনি টাকা দেবেন। ওই দোকানেই আমি স্যান্ডেলটা খুলে পরে আর মন্দিরের ভেতরে যাচ্ছি। আর দেখছে যে আমার নেওয়া হয়ে গেছে পূজার, কিন্তু সবাই আমাকে ডাকছে এসো এসো এসো। যাই হোক, এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, যদিও মানে যে থেকে এত ভিড় কিছু বলার নেই। এই যে বারান্দাটা, যেটা ঢুকতেই যেটা এখানে পাঠাবলি হয়, এই যে মায়ের, এই যে আর এই যে মানে পুরো মানে বাউন্ডারিটা ভর্তি থাকে, মানে পুরো ভিড় থাকে পুরো। আজকে যদি এখন সকালবেলা এতটা ভিড় নেই, কিন্তু ওই বৃহস্পতি মঙ্গলবার আর শনিবার প্রচণ্ড ভিড় থাকে। আর এখানে সবাই বাঁধে, মানে যাদের মনস্কামনা পূর্ণ হয় বা অনেকে মানসিক করে যায়, বেঁধে যায় যে আমার এই হোক ও হোক, মানে যার যেটা ইচ্ছে সেইটা দেখুন বাঁধে এখানটাতে। তো আমি বাঁধলাম না, কারণ আমার তো খেয়ে নিয়েছি, আর কিছু বলার নেই। খুবই খারাপ লাগছিল যখন বার হই। আর এই যে আমি চলে গেলাম এই নিচ দিকে, যেখানে মা কল্যাণেশ্বরী মা যেখানে শাঁখা পড়েছেন না, সেই জায়গাটাকে চলে গেলাম। এই যে মন্দিরটা, এই জায়গাটা যেটা আছে না, এই যেটা জলটা যাচ্ছে এখানে, আমরা ছোট থেকেই যাচ্ছিলাম, কিন্তু মানে এখন অনেক দিন পরেই গেলাম, যদিও এখানে মা কল্যাণেশ্বরী মা এখানে শাঁখা পড়েছিলেন। আর এত সুন্দর, সবাই দেখুন পুরো একদম মানে এত ভিড়, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এই দেখুন এই মন্দিরটা আছে না, এই মন্দিরটা মানে এত সুন্দর লাগছে, ছোট্ট মতো মন্দিরটা, মানে একজন এই যে মেয়ে ছেলে আছে পুজো করে বার হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, কিছু বলার নেই। মানে মনে হচ্ছে কোথা থেকে যেন একটা বেরিয়ে এলো। যাই হোক, কিছু করার নেই। আর এই যে মানে এত পাথর, আর এইটা বর্ষার সময় এত সুন্দর লাগে দেখতে, যে কি মানে খুবই সুন্দর লাগে। এখন তো যদিও জলটা একটু কম আছে, সবাই কিন্তু মন্দিরে এসে ঘোরাফেরা। এই যে জলটার কাছে আমি ভিডিও করেছিলাম, ভিডিও আমি ছেড়েওছি, মানে শর্ট ভিডিওগুলো আছে না, সেই ভিডিওগুলো আমি এখানে করি। এই সবাই ফটো তুলছে, আর আমার ভয় লাগছে, আমার পায়ের অবস্থা তো ঠিক নেই না, ভয় লাগছে, মানে যদি পড়ে যায় তখন গড় গড় করে জলেই যেয়ে পড়বো। যাই হোক, কোনো কারণ মানে কোনো রকমভাবে নেমে পরে উঠেছি। এই যে উঠে একটা অন্যদিকে রাস্তা আছে, মানে গলির মতো, যে পিছন দিকটাতে, ওই পিছন দিকটাতে আমি পিছন দিকটা হয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এই যে ওই পিছন দিকটা যে গলিটা আছে, গলির মতো, এখানেও আমি একটা শর্ট ভিডিও করেছি। আর ওই দিক থেকে দুটো ছেলে আসে, থমকে গেছে, ভাবছে ও কাকে কি বলছে রে বাবা। আর আমি যে শর্ট ভিডিও করছি, তারপর ওরা বুঝতে পারছে। আবার ওই দোকানেই চলে এলাম যেখানে আমি স্যান্ডেলটা খুলেছিলাম, যেখানে পূজারটা নিয়েছিলাম না, ওইখানে আবার চলে এলাম। এই যে গলিটার মধ্যে আবার এই দেখুন বের হচ্ছি, স্যান্ডেলটা নিয়ে ওনাকে টাকা দিলাম। এই যে গেটটা বেরিয়ে যাচ্ছি, এই যে গেটটা, সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো আমি একটু ভালো করে দেখছি, কি জানি বাবা পড়ে টড়ে যাব। আর অপোজিট সাইডে যে একটা খাবারের দোকান আছে, ওইটা আমরা আগেও খেতাম, কচুরি আর তরকারি। এই যে কচুরি আর তরকারিটা খাচ্ছি। তো দোকানে ওরা যারা ছেলেগুলো দেয়, ওরা বুঝতে পারছে না ওই কাকে কি বলছে রে বাবা। তারপর বুঝতে পারছে মোবাইলটা রাখা আছে, যে ভিডিও বানাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে, ভিডিও বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ বানাচ্ছি। তো খুবই ভালো, মানে খেতেও ভালো, টেস্টি।
ভালো টেস্ট ছিল। আর এই যে ওখানে দেখা হয়ে গেল আমাদের একজন বৌদি, মানে ওই আমার কাকিমা যে আছে, আমার মানে খুড়শাশুড়ি, ওই যে ভাইয়ের ওইখানেই থাকেন বৌদি, আর ওনার ওই ভাইও এসছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। প্রথমে জানি না, অনেক দিন পর দেখা হলো, ওর আওয়াজটা শুনেই আমি বুঝতে পারলাম। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই যে আমরা মানে ওই কল্যাণেশ্বরী মন্দিরের থেকে বেরিয়ে অটো ধরলাম। অটো প্রথমে যেতে চাইছিলাম না, তোমরা এখনই দেরি করবে, এই করবে, 25 টাকা দাও, 25 টাকা এই 20 টাকা দেবো, 25 টাকা দেবো না, তাহলে আমি বাসে যাবো। ওই ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, 20 টাকায় দেবে চলো। আর ওখান থেকে বেরিয়ে পড়লে মানে ওরা বলছে দাঁড়া দাঁড়া, আর 4 জন হয়ে যাক, 4 জন হলে বেরিয়ে পড়বো। তো আমি বললাম ঠিক আছে বাবা, দিয়ে আবার এটাও আবার চলে যাবে, দিয়ে আবার অন্য অটো ধরবো, তো ওটাও আবার বলবে দাঁড়াও আধ ঘন্টা। এই যে রাস্তাটা ঢুকতেই মানে একদম ড্যাম্পে ঢুকতেই দোকানদানি সমস্ত কিছু লেগে গেছে, মানে এত দোকানদানি শুরু হয়ে গেছে। এগুলো সব গাড়িগুলো বাইরে থেকে এসছে, রিজার্ভ এসছে, কারো নিজের গাড়ি এসছে, মানে এত দোকানদানি হয়ে গেছে। আগে তো আমরা ছোটতে গিয়েছি, মানে খুব ছোটতে না, কিন্তু ছোটতে গিয়েছি বিয়ের আগে, এত দোকানদানি কিন্তু ছিল না। এই যে যেটা গেটটা আছে, এখানে বোটগুলো ছাড়ে, তো এখানে জিজ্ঞেস করলাম, এখানে বাবারে এত রেট বলছে। আর এই যে দুটো দিদি কলকাতা থেকে এসছেন, নিনাদের সঙ্গে আলাপ হলো, বলছেন আমাদের সাথে একটু ঘোরো, আমরা জানি না। অনেকক্ষণ ওদের সাথে ঘুরলাম, কিন্তু সব সময় তো সঙ্গে যাওয়া যায় না, না হয়তো ওরা যেটা খাবে আমরা খাবো না, আমার যেখানে যাওয়ার ইচ্ছে ওরা যাবে না, এরকমভাবে হয় না। ওই জন্য ওরা ওইদিকে চলে গেল, আর আমরা নিজের এইদিকে ঘুরতে লাগলাম। যাই হোক বাবারে, এখানে অনেক রেট আছে, 500 টাকা, 1000 টাকা, কি বলছে সবুজ দ্বীপ আছে, এই সবুজ দ্বীপের কাছে যাবে তো 1000 টাকা। আমার এতটা রেট ছিল না ভাই, আমি তো আগেও চেপেছি, এত তো রেট আমি পাইনি। তো 1000 টাকা 500 টাকা বলছে, তো তাও 500 টাকা হলেও ভাগ্যিস কাটিনি। মানে কি বলবো যে এই যে দিদিটা, এটা আমাদের মানে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল যদিও, তো আমাদের সম্ভব না ওদেরকে নেওয়া যাওয়া, সবারই তো মন একই না, আমরা ওখানে করে বেড়াবো, ওদের জন্য কিছু করতে পারবো না। তাও যতটা পেরেছি ওদের সাথে ঘোরাঘুরি করেছি, ওদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওনারা যেহেতু বাইরে থেকে এসছেন না, আমরা যখন বাইরে থেকে আসি আমাদের কেমন লাগে, আমাদেরও তো একা একা লাগে। তো ওই দিদি দুটো আমাদের সাথেই ঘুরছিল, এই যে একটা দিদি, তো ওরাও বোট জিজ্ঞেস করছিল। আর এই যে রাস্তা, মানে ওই যে ওই ইয়েতে যাব, যেটা ড্যামটা পার হয়ে যাব, এই রাস্তার মাঝে মানে সাইডে এত সুন্দর ফুলগুলো পড়েও আছে, আর খুব লাল লাল, এটা তো ফটোটা আসছে না, খুব লাল আছে। আর আমাদেরকে মানে লোকটা এত বদমাশ ছিল, কি বলবো, আমাদেরকে অনেক আগে, মানে ড্যাম্পের থেকে অনেক আগে, মানে এত আগে নামিয়ে দিয়েছে যে আমাদেরকে মানে 2 কিলোমিটার, পুরোটা একদম 2 কিলোমিটার হাঁটা করালো। আর আমার তো পায়ের অবস্থা ঠিক নেই, মানে কিছু বলার নেই, এত রাগ লাগছে না, মানে ওকে যদি পাই না, মনে হচ্ছে ওকে ভালো করে আমি দিই আগে, টাকাটা বড় করতে হচ্ছে না, তুমি যেখানে ছাড়ো। আমরা ভাবলাম কি জানি হয়তো গাড়িগুলো যেতে দিচ্ছে না, সেই জন্য আমাদেরকে নামিয়ে দিল, কিন্তু না, গাড়িগুলো তো মোটামুটি 1-2 যাচ্ছে না, রিজার্ভ যাচ্ছে কি জানি। আর এতটা হাঁটা বাবারে, আমি তো একদম পাচ্ছি না, আমার হাতে মানে হাঁটুর অবস্থা ঠিক নেই, কিন্তু যদিও গায়ের জোরে আমি হেঁটে দিয়েছি, মানে যেতেই হবে, যখন তো মানে বেরিয়েই যখন গেছি তখন তো আমাকে যেতেই হবে না। তো সেই ইয়েতে মানে কি বলবো, আর এত গরম লাগছে, সোয়েটার খুলে দিলাম, টুপি খুলে দিয়েছি, সোয়েটারটা আমি কোমরে বেঁধে নিয়েছি, মানে এত রোদ লাগছে। দিয়ে চশমাটা আমি ভাগ্যিস পরেছিলাম বলে আমার এতটা রোদটা মানে মুখটাতে লাগছে না, যদিও আমি চশমাটা পরে নিলাম। আর এই যে ঢুকে গেলাম পুরো ড্যাম্পের মানে সামনেই চলে এসেছি, ড্যামটা পেরিয়ে। আর এই যে মানে এত দোকান হয়ে গেছে না, মানে যে যেটা নিয়ে বসছে সেটাই বিক্রি হয়ে যাচ্ছে, মানে এত আমারও মন হচ্ছে যে বাবা দেখি কি বিক্রি করছে, দেখি। আর এই যে সাইডে যে ড্যাম্পের, মানে এই সাইডের কথা বলছি, আমি তখন পার হইনি যদিও, এই যে হোটেলগুলো আছে, ছোট ছোট হোটেলগুলো, এদের এইদিকে পুরো চেয়ারগুলো পেতে দিয়েছে, মানে লোক খাবার বসার জন্য, লোক তো বসবে। আর এই যে পুরোটা একদম এই যে পুলিশ গার্ড, এত পুলিশ আছে বাবারে ড্যাম্পের ভেতরে, মানে এত পুলিশ গার্ড দিচ্ছে সব সময়। আর এটা তো দরকার, কোন গাড়ি কোথায় ঢুকে যাচ্ছে। আর এই গাড়িগুলো সব মানে স্ট্যান্ডের মতো লেগে গেছে না, এগুলো সব টুরিস্ট বাইরে থেকে এসছে, কেউ লোকালেরও এসছে যারা গাড়ি নিয়ে গাড়িতে আছে।
যারা রিজার্ভ করে এসছে, মানে এত ভিড় কিছু বলার নেই। আগে যেটা আমরা দেখেছিলাম তার থেকে পুরো একদম জায়গাগুলো কাভারেজ হয়ে গেছে, মানে দোকানে, শুধু দোকানে, মানে একটু গাড়ির কাছে দাঁড়াচ্ছি, এই চলুন চলুন, এত টাকা অত লাগবে, অটো লাগবে, কোথাও দাঁড়ানো স্বাদ হয়েছে। কোনো খাবার দোকানে দাঁড়াচ্ছি, এই কি খাবেন, এই আছে, হই আছে, সে আছে, মানে দাঁড়াতে পারছি না। এই যে বোটিংগুলো যে আছে না, এখানে অনেকগুলো 3-4টা বোটের জায়গা আছে, মানে যে যেটাতে ঢুকছে সেটা, মানে যেমন দোকানগুলো যেমন হয় না, কতগুলো দোকান আছে, সেরকম বোটগুলোও কিন্তু নিজেদের মানে 5-6টা অন্য অন্য লোকে বোটগুলো খুলেছে। আর এই যে আমি হেঁটে এসে আমার কোমরটাও ধরে গেল, পাগুলোও ধরে গেল। আমি এখানে এই জায়গাটাতে এসে আমার কিছুটা বসলাম, আমি যে না কিছুটা বসি, তারপর আমি নিচ দিকে যাব, কারণ একটা না অনেকটা হেঁটে এলাম না, মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেল। একেই রোদ, এত শীতকালে রোদ। একটু বসলাম আমি, যে বসে এবার যা ডিসিশন করব। মানে তারপর চিন্তা করছি যে বসে কোথায় যাব, কোন দিকে যাব, ভুলে গেছি। মানে এত এদিক ওদিক রাস্তা, মানে ঠিক সিঁড়িটাতে ঠিক নামবো, মানে চিন্তা করছি নামার আগে যে কোন দিকে যাব, যেটা ড্যাম্পের যে জলটা পড়ে না, ওই জলটা কোন দিকে। তো আমি 2-4 জনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা কোন দিকে গো? তো ওনারা সবাই বলেন এই নিচ থেকে নেমে যা। তো আমি তো বুঝতে পারছি নিচ থেকে নেমে যাব, সেটা তো জানি। আর এই যে নিচ থেকে নেমে গেলাম সিঁড়িতে, একদম পুরো এই যে এই সিঁড়িতে নামছি, সিঁড়িগুলো মানে এত উঁচু উঁচু যে নামতেই হবে কোনো। আর আমি মোবাইলটার দিকে তাকাবো, মানে ভিডিও করছি, না সিঁড়িটার দিকে তাকাবো, একটু মানে ব্যালেন্স একটু হারিয়ে গেলে বাস একদম মানে পড়েই পাটা ভেঙেই যাবে, সেটাও চিন্তা করছি। ভিডিও করতে হবে, পুরো মানে পিকনিক করছে সবাই, এত পিকনিকের স্পট। এই যে মানে এত ভিড়, মনে হচ্ছে আমরা কেন পিকনিক করতে এলাম না রে বাবা। এই পুরো 2 সাইডে পিকনিকের মানে পিকনিক, শুধু পিকনিক, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে পিকনিক করছে। যাই হোক, আমরা একদম, আমি বলি ওই যেটাতে ওই ড্যাম্পের জলটা পড়ে ওই জায়গাটা আমি যাব, ভাবলাম যাব, আর হয়ে গেল। ওই ড্যাম্পের কাছে যেতে যাচ্ছি, দেখছি একদম মানে ঢুকতেই দিচ্ছে না, তো কাউকে ঢুকতে দেয়নি একদম, বাবারে, মানে ঢুকতেই দিচ্ছে না, বাঁশটা সার দিয়ে দিয়েছে। আমি ভাবলাম ওই রকম জল পড়বে, ওই জলটা ভিডিও করব, জলটাও তো পড়ছে না, এখন তো সব শুকিয়ে আছে না। আর সেটা আর পুরো একদম এইখানে দোলনা থেকে শুরু করে এত দোকানদানি বসে গেছে। তো বলি এইটা পার হই, আগে দেখি যে ঢুকতে দিচ্ছে। একজন বলল ওখানে মনে ঢুকতে দিচ্ছে না, তো আমি ওর কথা শুনলাম না, আমি বলি দেখি নিজের চোখেই ঢুকতে দিচ্ছে কি না। যাই হোক, আমি এই যে সিঁড়িটা, এইখানে আবার একটা সিঁড়ি পড়লো, যে নেমে গেলাম এখান থেকে, মানে একটা সিঁড়ি নামলাম, আবার একটা সিঁড়ি। আমাকে একজন দাদা বলছে যে আর এই সিঁড়িটা নেমে তুমি বাঁ সাইডে চলে যাও, দেখতে পাবে ওই ঝর্ণা যেটা নামে না, যেটা ড্যাম্পের। তো তাই আমি ওর কথা শুনে আমি হাঁটছি, যে দেখি কোন দিকে, মানে এইদিকে দোকান, ওইদিকে দোকান, কোন দিকে, এইদিকে যাচ্ছি তো ওইদিকে বার হচ্ছি, ওইদিকে যাচ্ছি তো ওইদিকে বার হচ্ছি। যাই হোক, কোনো রকম করে হাঁটছি, জিজ্ঞেস করে যাচ্ছি। অনেকে বাইরে থেকে এসছে, অনেকে বলছে আমি জানি না, কেউ বলছে এইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। যাই হোক, এখন নিজেই এদিক ওদিক ঘুরে নিজেই জায়গাটা আমি বের করলাম, যে দেখি কোন জায়গাটা আমাকে দেখতে হবে। তো আর এই দেখুন বাঁশ দিয়ে কেমন ঘিরে দিয়েছে, মানে একদম জল নেই, একদম জলের যে বর্ষাকালে যে দৃশ্যটা দেখা যায় সে দৃশ্য একদম নেই, পুরো ফাঁকা, একদম জল একদম সব শুকিয়ে গেছে একদম। এই যে বাসের আমি বাইরে থেকে আমি ভিডিও করছি, একদম ড্যাম্পের জলও ছাড়েনি, কিছু না। এটা বর্ষার সময় গেলে বেশি ভালো বোঝা যায়, এত সুন্দর দৃশ্য থাকে। পুরো আর দিয়ে দিয়েছে, মানে ঢুকতেই দিচ্ছে না কাউকে। আমি ভাবলাম ভিডিও করব, ভিডিও আপনাদের কাছে ভিডিও দেব, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এরকমই ওই বাঁশের যে ভেতরে হাতটা ঢুকিয়ে, মানে আমি বলি মোবাইলটা যদি পড়ে যায় তো আর মোবাইলটা আমি পাবো না। যাই হোক, ওখান থেকে ওই যে ড্যাম্পের ওই যেটা জলটা পড়ে ওখান থেকে আবার বেরিয়ে আমি চলে এলাম। বেরিয়ে চলে আসে, আবার তো এতটা আমাকে হেঁটে আসতে হবে। তো দেখি যদি হেঁটে আসছি তো যে রাস্তা দিয়ে আমি গেছি সে রাস্তা দিয়ে আসছি, নইলে আবার উল্টা দিকে যদি আমি ঘুরে যাই তো আবার কোন দিকে যেয়ে উঠবো। যাই হোক, এখানেও পুরো দোকানদানি, মানে দোলনা থেকে শুরু করে ওই ছোট বাচ্চাদের যে ঝাঁপায়, যেটা ওইটা কি বলে আমি জানি না, ওইটা মানে পুরো দোকানে ভর্তি। মানে আমার মনে হয় কোনো জায়গায় যারা মেলা টেলা বসে না, সমস্ত মেলার জায়গা থেকে এখানেই চলে এসছে ওরা। আর অনেক মানে এত
ঘুরে শেষ হচ্ছে না, এত বড় এরিয়া না, মানে ঘোরা নিজের মানে সময়ও থাকা চাই, আর ঘোরার মানে জানাও চাই জায়গাগুলো কোন দিক থেকে গেলে কোন দিকে উঠবো সেগুলোও জানা চাই। আর এই যে পুরো আমি এক জায়গায় এসে বসে গেলাম, মানে থকে গেলাম একদম, পুরো পাগুলো আমার ব্যথা করছে, এতটা আমি হাঁটি না তো, যদিও আমাদের বাড়ি থেকে বের হই বাস অটো, আবার নেমে বাস মানে বাড়ি আমার নেমেই, এতটা হাঁটা অভ্যাস নেই, যদিও আজকে অনেকটা হেঁটে দিয়েছি। আর ওই জন্য বসলাম, আমি একটু জল টল খেলাম। এই যে যেখানে বসার খুব সুন্দর একটা বসার এই যে পাথরগুলো আছে না, সেই পাথরগুলো কালারিং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখছে এই পাথরগুলো, এই পিছনে এগুলো কালারিং করে দিয়েছে। আর এই যে স্টলগুলো যে বসছে না, এই স্টলগুলো কিছুটা ঘুরলাম, মানে ভিডিও করার জন্যে আমি বিশেষ করে কিছুটা ঘুরলাম, যে আপনাদেরকে দেখাবো, আমি যে গেলাম সেটা আপনাদেরকে দেখাতে হবে, তো আপনারাও একটু ঘুরে আসুন। এই যে ইয়ের মতো ট্রেন যাচ্ছে বাচ্চাদের, যেগুলো আমরাও ছোটোতে এইগুলো চেপেছি, এখানে চাপিনে যদিও, মানে মেলাতে, অন্য মেলাতে চেপেছি। আর এই যে এটা সেই বাচ্চা ওঠে, এইগুলো যেগুলো বাচ্চাগুলো ওঠে ফার্মের এগুলো করেছে না, এগুলো যাই হোক, এখন বেশিটা এতটা ভিড় নেই যদিও। আর এই যে দোলনাগুলো সবাই মানে ঘুমিয়ে দিচ্ছে, মানে ওদের চাপেনি কেউ, যে কত মানুষ চাপবে। আর এই যে চশমার দোকানটা যেটা আছে না, এই চশমার দোকানটা ভাবলাম চশমা নিব, বা এই আমাদের গোপালের জন্য এই খেলনা নিব, কিন্তু আর কিচ্ছু নিলাম না। এই দোকানগুলো শুধু দেখেই গেলাম, মানে অনেক মালাচুরি সব কিছু দোকান আছে, বলছি তো সব কিছু, কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে শুরু করে আইসক্রিমের দোকান, এই যে যেটা বেলুন ফোটানো, যেটা ফোটায়, এটাও ভাবলাম ফোটাবো, কিন্তু কাকে আমি মোবাইল ধরতে দেবো, আমি ভিডিও করব, কিন্তু আমি একা সমস্তটা একা হাতে করেছি না, খুব অসুবিধা হয় একা ভিডিও করতে। আর এই যে আইসক্রিমটা আছে, আইসক্রিমটা ভাবলাম, এই যে আইসক্রিম একটা কিনেছি, বেশি দাকা দাম লয়, 10 টাকা, তো ভাবলাম ভাত খাবো আইসক্রিম নেব না, একটা নিলাম 10 টাকা দামের, যে একটু বসে খাই। আজ একটা মেয়েটা আছে না, এই মেয়েটা দড়িতে কি বলে ওইটা বাঁশ নিয়ে, ওই দড়িটাতে এই যে দোলছে, হ্যাঁ, একে এই যে খুব খারাপ লাগছে, তো ছোট মেয়েটা দোলনাতে ইয়ে করছে। আর এই যে আমি আরও এক জায়গায় বসে ভাবলাম যে আইসক্রিমটা একটু খেয়ে নিই, আর তারপর যাব, কারণ পাগুলো ধরে যাচ্ছে না, এতটা জায়গা ঘোরা, আমার অভ্যাসও নেই এতটা ঘোরা, খুবই মানে একটু বসলাম আমি যে এবার খাবারটা খেতে যাব, আইসক্রিমটা খেয়ে নিই তারপর খাবো। তারপর চিন্তা করছি এতটুকু আইসক্রিমে আর কি আমার খাওয়াটা কম হয়ে যাবে, খেয়ে নিয়ে বসে কিছুটা তো খেতেই হবে না, বাইরে যখন এসছি তখন তো কিছু করার নেই, নিজেকে তো এনজয়টা করতে গেছি, এনজয়টা তো করতে হবে না, এরকম কি শুধুই ঘুরে আসবো, ভিডিওটা কি করে বানাবো। আর খুব জল তেষ্টা পেয়েছিল, একটা ছোট বোতলের জল নিলাম, এটা নিয়ে নিল 15 টাকা, মানে যেখানে 10 টাকা নেয় না, মানে মার্কেটে 10 টাকা নেয়, সেটা আবার ওখানে 15 টাকা দাম নিল। আমি না বাবা 15 টাকা, আমাকে জলটা তো আগে দাও। আর এই যে ওখান থেকে বসে উঠে চলে এলাম পিকনিক স্পটে, এখান থেকে মানে রাস্তাটা বেরিয়ে যাচ্ছি, পিকনিক স্পটেই দিয়ে আমি গেলাম, এই যে এই রাস্তায়, যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে আমি আবার ফিরে এলাম, কি বলবো, নাহলে ভুলে যাবো আবার রাস্তাগুলো। যাই হোক, এখানে একটা টয়লেট ছিল, ওই টয়লেটটাতে আবার গেলাম বলে কত দেরি হবে না হবে, টয়লেটটা আবার ওখানে আবার 10 টাকা নিল, মানে লুটছে এরা, কি বলবো। যাই হোক, এই পিকনিক সিজন যেটা আছে, এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটাই লুটবে, আর কিছু করার নেই। আর যেতে তো হবে নাকি, 10 লেক আর 20 লেক যেতে তো হবে। তো ওখান থেকে আবার এই যে উঠে চলে যাচ্ছি উপর দিকে, নামাটা বেশি কষ্ট হয়নি, কিন্তু ওপরে যে উঠাটা এত কষ্টের, বাবারে কিছু বলার নেই, মানে পাগুলো যেমন টানছে এত কষ্ট করে, মানে একটা আর আমি এরকমও তো একটা সিঁড়িতে 2 পা দিই, আবার একটা সিঁড়িতে 2 পা দিই এরকম। আর ওইখানে একটা ভাতের দোকান ছিল, এই যে প্রথম আমি ভিডিও করতে ভুলে গেছি, আমার পাতাটা যে অবস্থা খারাপ, বাবারে কীরকমভাবে খেয়েছি, মানে ডাল একসাথে ডাল দিয়ে দিয়েছিলে, তরকারি মোটামুটি তরকারিটা মিক্স তরকারি ছিল, তরকারিটা ভালো লেগেছে বলেই খেতে পেরেছি। আবার দেখলাম ডিমের একটা কারি নিলাম, না শুধু খাওয়া যাচ্ছে না। আর এই দোকানের মানে দোকানের ভেতরটাতে একটা এই যে মন্দির আছে, এই যে শিবের মন্দির আছে, প্রথমে আমি মন্দিরটা দেখতে পাইনি, যদিও খাওয়ার আগে এখানে আমি প্রণাম করতাম, কিন্তু এই খাওয়ার পর আমি এই মন্দিরটা দেখতে পাচ্ছি, যখন টাকাটা আমি দিতে যাচ্ছি মালিককে, তো এই বাবা আমি দেখছি একটা মন্দির আছে, প্রণাম করলাম, ভিডিও করলাম। আর এই যে কোল্ড ড্রিঙ্কসের দোকান, মানে এত দোকান, ওই দিকটা আমি প্রথমে ঘুরিনি, খাওয়ার পর তারপর বলি এত জলদি বাড়ি যাব, একটু ওই পাশটা ঘুরে আসি। তো এই যে সাইডগুলো ঘুরছি, প্রচুর দোকান, মানে এত জলের দাম নিচ্ছে আর কিছু বলার নেই বাবা রে,
মানে সব জিনিসটা যদি নিয়ে যাওয়া যায়, আর সব জিনিসটা কতই বয়ে নিয়ে যাব, সব সময় এনজয় করতে যাচ্ছি, সব যদি বয়েই নিয়ে যাব তাহলে আর এই যে বোট, এখানে ভাবলাম বোটে চাপবো, বোটটা এখানে একটা খুব সুন্দর ডিজাইন করে মানে গেটটা করেছে, এখানে নেমে যাচ্ছি যে বোটটার কাছে ভিডিও করব। তো প্রথমে ভাবলাম ওখানে আগের বোটটাতে আমি চাপলাম না, যে এটাতেও চাপবো না থাক, আবার কি মন হলো সবাইকে দেখে পরে আমিও বোটের এই যে ভেতরে ঢুকে গেলাম এখানটাতে এই ভিডিও করার জন্য। তো এই যে ভিডিও করার জন্য সবাই মানে বোটেই ভিড়, আর খাওয়াতে ভিড়, আর পিকনিকেই ভিড়, পুরোটা ভিড়। এই যে গেটটা খুব সুন্দর গেটটা করেছে, পিঙ্ক কালারের গেটটা করেছে, খুব হেভি লাগছে দেখতে। আর এই যে পুরো মানে 250, 500, 1000 টাকার বোটগুলো টাকা নিচ্ছে। আমি বোটের ওই যে নিচে ছেলেটাকে বললাম, শোনো আমি 500 টাকাও দিতে পারবো না, 1000 টাকাও দিতে পারবো না। আমি আমাকে বলছি দিদি আপনি কত টাকা দিবেন? আমি বলছি 100 টাকা দেবো। তো ওর কি জানি কি মন হলো, বলছে 100 টাকায় কি হয়, এখন 200, 300, 400 টাকা দাম আছে। আমি বলছি ভাই আমার কাছে আমার ইচ্ছে আছে, কিন্তু আমি এত টাকা দিতে পারবো না, আমি তো আবার আমাদেরকে তো বাড়ি যেতে হবে না। তো কি মন হলো, ও বলছে ঠিক আছে লেন দিদি আপনি এইটা পরে, আমি দাঁড়িয়ে আছি যে ভিডিও করে চলে আসবো, আমাকে ওই যে পরার ইয়েটা দিয়ে কি বলে ওইটা যেটা ডোবে না ওই জ্যাকেটটা, ওই জ্যাকেটটা আমাকে বলছে আপনি একটু উঠান জ্যাকেটটা। তা আমি বলছি লে বাবা আমাকে 100 টাকায় দিয়ে দিল, ভালোই হলো আমার, যে আমি মানে আশা করতে পারিনি যে আমাকে ও চাপতে দেবে। যাই হোক ওখানে যে টিকিট কাটছে ওরা হয়তো জানে না, আমাকে চাপিয়ে দিল। আর আমি প্রথমে ভেবেছিলাম না মানে বোটটা না সেই স্ট্যান্ডটা যেটা থাকে না, যেটার প্রথমে যে পরে চাপে তারপর বোটে চাপে, আমি স্ট্যান্ডটাতে অনেকে চেপে আছে, আমি ভাবছি বাবা এটাতে চাপবো, খোলামেলা পড়ে যাব। তারপরে দেখছি না ওইটা তো দাঁড়িয়ে থাকার জায়গা, তারপর আবার বোটটা, ও বাবা দেখছি একটা বোট এসে ওখানে দাঁড়ালো, সবাই চাপছে যদিও, আর আমিও এই যে পরে নিলাম। আমাকে একটা কেমন একটা রঙের দিয়েছিল এই জ্যাকেটটা, আমি যে আমি ভিডিও করবো, আমি এই জ্যাকেটটা নিব না, আমাকে হলুদটা দাও। বলছে ঠিক আছে, ও আরেকজনের কাছ থেকে নিয়ে আমাকে হলুদটা দিল। আর এই যে জলটার কাছে দাঁড়াতে এত ভয় লাগছে না কি বলবো, মানে এটা এত নড়ছে, আমি একদম মোবাইলটা ধরে একদম শক্ত করে ধরে আছে। আর এই যে আমাদেরকে এই বোটটাতে বললো তোমরা এই বোটটাতে বসো, আর আমি এত কষ্ট করে নেমেছি যে কিছু বলার নেই বাবারে, মানে খুব ভয়ে নামছি, পড়ে যাব, আর লোকের কাছে লজ্জাও লাগছে, মানে নিজেকে ছোট করব না সেটাও মানে চিন্তা করছি। আর যাই হোক বোটে তো বসে গেলাম কোনো রকম, তারপর চিন্তা করছি ভয়ও লাগছে রে বাবা, যে বোটটাতে যে আমি চেপে গেলাম না, তারপর বোটটা যদি চলে, বোটে অবশ্য আমি আগে চেপেছি অবশ্য, না চাপা না, তো এত লড়ছে। আর যখন এই যে বোটটা ছাড়ার আগে আমি চিন্তা করছি বাবা এত যদি স্পিডে, মানে একটা বোট এলো এত স্পিড যে কিছু বলার নেই, আর এসে এমন হঠাৎ থেমে গেল, মানে ওই সামনেটাতে ওদের হ্যাবিট আছে যদিও, এই যে আমাদের যেটা বসে আছে, আমি দু চারটা আমি ভিডিও করে নিলাম, শর্ট ভিডিওগুলো, ওই ভিডিওগুলো করে। আর আমি ভালোই হলো যতক্ষণ বসে রইলাম ছাড়ার আগে, ততক্ষণ 2-3টে আমার ভিডিও হয়ে গেল। আপনারা হয়তো ভিডিওগুলো দেখতেও পাবেন, শর্ট ভিডিওগুলো আছে, মানে গান দিয়ে যে ভিডিওগুলো করে। এইবার এই যে ছেড়ে দিচ্ছে ইয়েটা, ছাড়ছে, এই যে ছাড়ছে বোটটা, তো ভয়ও লাগছে কিছু, মানে সবাই যে ভয় খাই দিচ্ছে, এই জলদি ধর, এই ভালো করে ধরুন, এই যে ছেড়ে দিল, এই যে যাই হোক ছাড়ার পর আর ভয় লাগেনি। প্রথমে যখন ছাড়লো না তখন একদম হেলে গেল বোটটা, আর এত মানে জলটা ছিটকে এলো, মোবাইলটা, আমি আবার মোবাইলটা এদিক করছি যে মোবাইলটা বাবা মোবাইলটাতে জল ঢুকে যাবে নাকি। যাই হোক এত দারুণ লাগছে যে যদি 1 ঘন্টা ঘোরাতো আরও ভালো লাগতো। ওই যে দ্বীপগুলো আছে না, ছোট ছোট দ্বীপগুলো, ওই দ্বীপগুলো মানে গোল করে ঘুরে বেশিক্ষণ যদিও ঘুরায়নি, কিন্তু এতটা জায়গার এত স্পিডে চলছে। এই যে দ্বীপগুলো আছে না, কমসে কম 3-4টা দ্বীপগুলো আমাদেরকে গোল করে রাউন্ড করে ঘুরিয়েছে। এই দ্বীপটা একদম সামনে থেকে যখন আমি এই দ্বীপটার একদম সামনে এলাম, তখন আমি ভিডিওটা করতে পারলাম না, তখন একটা শর্ট ভিডিও আমার চলছিল। আর বাবা শর্ট ভিডিওটা আমি কাটতেও পাচ্ছি না, মানে যতক্ষণ না হয়। আর এই যে সবাই ভিডিও করছে, যারা আমাদের বোটটাতে চেপে আছে না, সবাই ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। আমি বলছি নে বাবা সবাই ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, তোলো। আমিও তো করছি না। এই যে দ্বীপটা আছে,
এই দ্বীপটা একদম সামনে যখন চলে আসি তখন আমি পারলাম না, যাই হোক করেছি, জুম করে করেছি, এটা আমি একটু দূরেই আছে, সামনে করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। যাই হোক মানে জলটা এত মানে ব্ল্যাক লাগছে, একদম সবুজ লাগছে, মনে হচ্ছে বাবারই এত জল জমে আছে। আর যখন বর্ষার সময় হয় তখন এইখান থেকে জলটা ছাড়ে। আর যাই হোক যেটাই হোক, এখন খুবই ভালো লাগলো চেপে, মানে এত ভালো লাগছে। এই বাচ্চাটা চেপেছে, ওর মাটা এই মা ধরে আছে, বলছে এই দাঁড়া ধর, পড়ে যাবি। ঠিকই তো, মায়ের যা মন সেটা তো ও করবে। আর এই যে এত হাওয়া দিচ্ছে, চোখগুলো আমার বন্ধ হয়ে যাচ্ছে একদম। আবার চশমাটাও পরতে ভুলে গেছি মাথায়, আমার ব্যাগটাও ওখানে নামিয়ে দিয়ে এসেছি, ব্যাগে টুপিটা ছিল, টুপিটাও আমি পরিনি। আর এত হাওয়া লাগছে যে কিছু বলার নেই বাবারে। আর এই যে পুলটা যেটা এই ব্রিজটার কাছে খুব সুন্দর লাগছিল, মানে এত সুন্দর দৃশ্য লাগছে না, মানে খুবই দারুণ লাগছে। যাই হোক আমি যে 100 টাকা দিলাম, 100 টাকা, আমি তো লোক তো 500 টাকা দিয়ে চাপছে, আমি তো 100 টাকা দিয়েছি, 100 টাকায় কোনো লস নেই আমার। আমি অনেক মানে আনন্দ করতে গেছি, আমার অনেক আনন্দ আমি করেছি। আর বেশি আনন্দ হয়েছে আমার এই জলটাতে চেপে খুব আনন্দ পেয়েছি, সত্যি কথাই খুব আনন্দ পেয়েছি। যাই হোক এখন ঘুরি, আমি বলছি না ভাই ঘুরি, যখন এসছি ভিডিওতে আমার তো মোবাইলেই আমার চোখ, আমি বলি না মোবাইলটা এবার আমি হাত থেকে নামাই, ব্যাগে রাখি, তারপর আমি মানে নিজের চোখের দৃশ্যটা দেখি। তো খুবই, যাই হোক খুবই ভালো লাগলো। এই যে আমি হাতটা উনি করছি, ভালো লাগার যে হাতটা করে, যেটা ভালো লাগছে সেই হাতটা আমি করছি। আর একদম ছোট একটা দ্বীপ, এবং চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে একদম হাওয়াতে। আর ছোট ছোট দ্বীপগুলো যে আছে, সেই ছোট ছোট দ্বীপগুলো একদম সাইড হয়ে পেরিয়ে এলাম। আর এত মানে জ্যাকেটটা যে পরেছি না, জ্যাকেটটা একদম মানে কানটা আমার ব্যথা হয়ে গেল, জ্যাকেটটা মানে শক্ত টাইপের, কেমন একটা জ্যাকেটটা। এই যে সামনেটা এখন খোলা আছে। আর এই যে ওইখান থেকে নেমে চলে গেলাম আমরা এই যে যেটা এই পেয়ারাটা খেতে। এই যে পেয়ারাটা আছে, পেয়ারাটা বলছে 35 টাকা নেব, মশলা দিয়ে যেটা করে না পেয়ারাটা। তো পুরো একটা আমি পেয়ারা বাছলাম, আমি এটা করে দাও, এটা কত ওজন করে ও করলো, বলছে 35 টাকা। ঠিক আছে আমি 35 টাকা দাও, আমি 35 টাকায় নেবো, খাবো। আমি যেটা ভালোবাসি সব জায়গায় ওটা খাই না। আর এই যে বাসে চেপে গেলাম, ডাইরেক্ট বাস আসানসোল। আর এটা আমরা নিয়ামতপুরে নেমে যাব। এই বাসটা যদিও 40 টাকা ভাড়া নিল, কিন্তু সামনে আমি বসতে জায়গা পেয়ে গেছি, সামনে বসে গেলাম। আর ড্রাইভারটা বলছে ভিডিও করছেন, ইউটিউব আছে? আমি বলছি হ্যাঁ ইউটিউব আছে, ভিডিও করছি। আর কিছুটা এই যে পেয়ারাটা ছিল, পেয়ারাটা বাসে বলি আরাম করে ভালো করে, ওখানে 2-4টা বসে আমি খেয়েছি, খাইনি যদিও না। আর এই বাসে বলি বসে বসে, ওই জন্য আমি পেয়ারাটা নিয়েছি, যে পুরো বাসটাতে যখন যাব আমি পেয়ারাটা একটা করে শেষ করব। যাই হোক পেয়ারাটা বাসেই ভালো লাগছে খেতে। আর এই যে যেটা পুলটা, যেটা মানে ওই কী বলে ব্রিজটা, ড্যাম্পের যে ব্রিজটা, ওই ব্রিজটাতে একটু ফটো করলাম, ভিডিও করলাম। এই যে বসে সামনে, যেহেতু একদম কেবিনে বসে আছি আমি, একদম সামনে, মানে কেবিনের একদম সামনের সিটটাতে বসেছি, আমাদের ভালোই হলো ভিডিও করার। আর এই যে এইবার নিয়ামতপুর, এই যে আমরা নিয়ামতপুর এই যে চলে এলাম। এই যে নেমতপুর আমাদের এই যে যেটা ইয়েগুলো ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি করে, ওখানে আমি অটোতে চেপে গেলাম।